মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি রাসূলকে অনুসরণ করো, আমি রাসূলকে মহব্বত করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করো, তাহলে আমি দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না গোলাম আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ রাসূল বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মহব্বত করবে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে তো আমি দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করলো। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করলো, সে আমার দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে কি হবে? আল্লাহর রাসূল হাদিসে বলেন, মিশকাত শরীফের হাদিস, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। কত বড় কথা বলেছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহা हम सब मुसाफिर गए वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, सोहबते सालिह तोरा सालिह कुनाद, सोहबते तालिह तोरा तालिह कुनाद, ভালো মানুষদের সঙ্গে ঘুরলে ভালো হওয়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ মানুষদের সঙ্গে যদি আমরা চলাফেরা করি তাহলে আমরা খারাপ হয়ে যাব রে মুসলমান। ও ময়মনসিংহের মুসলমান, ওরে আল্লাহর গোলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে রে যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মহব্বত করবা, মুখে দাড়ি রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, তাহলে আমার নবী দয়া করে মায়া করিয়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এটা আমার নবী ওয়াদা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওয়াশাগাই তাইয়া তো দূরে রই, আমি ওয়াশাগাই তাইয়া তো দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত
পাখির নাই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে আমার অন্তর পাখির নাই ডানা থাকিলে পাখির নাই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি ওয়াশাগায় তাই এত দূরে রই আমি ওয়াশাগায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা কেমন আমার নবী যেখানে রহমাতুল লিল আলামিন মায়ার নবী শুয়ে আছেন বাবা মদিনায় আমার নবী বলে এ উম্মতের দল তোমরা গুনাহ নিয়ে আসিও না কারণ বাবারে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন সইতে পারবা না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ডাক দিয়ে বলেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী ও ময়মনসিংহের মুসলমান ওরে আল্লাহর গোলাম তোমরা কি নামাজ পড়বে না রে যুবক তোমরা কি পাঁচ ওয়াক্ত কেন নামাজ সালাত কায়েম করবা না তোমরা কেন নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখবা না আল্লাহর রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে যে ব্যক্তি মুখে দাঁড়িয়ে রাখবে আমি নবী বলে দিলাম সে ব্যক্তি জান্নাতে যাইবে এই জন্য দাড়ি কেন কাটবো দাড়ি কেটে আমরা কেন নবীর কলিজায় আঘাত দিব আমরা যদি নবীর কলিজায় আঘাত দেই আমরা কি জান্নাতে যাইতে পারবো অসম্ভব না 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 ওই জান্নাতে যাইতে পারবো না কারণ আমার মায়ার নবী এতিম ছোট থেকে বাবা হারাইছে কিছুদিন পরে মাকে হারাইয়া ফেলাইছে তারপরেও কত ইহুদি খ্রিস্টান কত বিধর্মী কত নাসারারা ওই রহমাতুল লিল আলামিন মায়ার নবীরে কত নির্যাতন করলেন এই দিন এমনি এমনি আসে না এই দিনকে যখন প্রচার করতে গেছেন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন যাওয়ার পরে কত মানুষকে মুহাম্মদকে বলেছেন মুহাম্মদ বড় পাগল আল্লাহর নবী আসমানের দিকে তাকান দেখাইয়া দুইটা চক্ষু আসমানের দিকে তাকায় আর মালিকরে বলে আল্লাহ আমারে মানুষ পাগল বলতেছে আমি কি পাগল আমি তো পাগল না মালিক তুমি তো জানো ওই হলেন আমার মায়ার নবী আর ওই নবীরে মহব্বত করব তো জান্নাতে যাইতে পারবো নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর আন্তরিকতা যদি অন্তরে না থাকে তাহলে কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না আমি বড় গুনাহগার আপনি বড় গুনাহগার চোখের পানি ফেলবেন চোখের পানি ফেলে ফেলে রে যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর চোখের পানি যখন পড়বে আমার দয়ার মালিক আল্লাহ বলেন হাদিসে আসছে যখন কোনো বান্দার চোখের পানি গালের নিচে আসবে আমার দয়ার মালিক ওই বান্দারকে জাহান্নামে দিতে পারবে না অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা
বান্দাকে সঙ্গে সঙ্গে জান্নাত দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার সময় দুইটা হাত তুলব, তুলে ঠিক এরকম ভাবে আমরা সকলে দোয়া করব। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই আল্লাহ, সকলেরই দরজা আপনারও দরজাই রইলাম পড়িয়া, আপনারও দরজাই রইলাম পড়িয়া। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন ইয়া রব্বানা, দয়া করে মাফ করে দেন ইয়া রব্বানা। কিবা উপায় হবে আমার হাসুরে, কিবা উপায় হবে আমার আল্লাহ মিজানে, কিবা উপায় হবে আমার কবরে, কিবা উপায় হবে আমার হাসরে। আপনি যদি মাফ না করেন আল্লাহ মোদেরে, আপনার বান্দা যাইবে জাহান্নামেতে পুড়ে, আপনার বান্দা যাইবে জাহান্নামেতে পুড়ে। হাতে কয়লা পায়েছি গোল মালিক লাগায়া, আপনি দিবেন কেমনে জাহান্নামেতে ফেলায়া। কত সুন্দর
মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামেতে ফেলায়া। এইভাবে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন আর মালিকরে বলবেন না যুবক মুসলমান, ওরে আল্লাহর গোলাম, আল্লাহরে ডাক দিয়ে দুইটা হাত তুলে বলবেন, ও আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় জানাকুর, আমি বড় খারাপ, আমি বড় বাটপার। আল্লাহ আমি সুদ খেয়েছি, আল্লাহ আমি জানা করেছি, মানুষের হক নষ্ট করেছি, মানুষকে কষ্ট দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করেছো রে বান্দা, তোমরা যারা জুলুম করেছো, পাপ করেছো, জানা করেছো, ও ময়মনসিংহের মুসলমান, তুমি ঘুষ খেয়েছো, তুমি সুদ খেয়েছো, তুমি জানা করেছো, তুমি মানুষের হক নষ্ট করেছো, মানুষকে গালি দিয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো রে বাবা। আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নৌরাস হবি না। বান্দা যখন তুই কান্না করবি, যখন তোর চোখের পানি গালের নিচে আসবে, আমি দয়ার মালিক সঙ্গে সঙ্গে বান্দা তোর 20 বছরের গুনাহ, 30 বছরের গুনাহ, 40 বছরের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করো, আমি মালিক আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আছি এবং থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন উত্তম পরিকল্পনাকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। উত্তম পরিকল্পনাকারী আমার আল্লাহ, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেটা যেটা না করবে, আমার দয়ার মালিক সেটা পরিকল্পনা করবে। কারণ আমার দয়ার মালিক আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন গফুর, আমার আল্লাহ হলেন গফফার, আমার আল্লাহ হলেন সাত্তার, আমার আল্লাহ হলেন গফফার। কারণ বান্দা যখন গুনাহ করবে, করার পরে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা একটা চোখের পানি ফেলবে, আমার দয়ার মালিক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা, ঠিক কিনা, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে দেখো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে দেখো ঘুমায়া, মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা কথা বলেন। আপনি মিনিস্টার হইতে পারেন, আপনি এমপি হইতে পারেন, মন্ত্রী হইতে পারেন, আপনি জজ হইতে পারেন, আপনি কন্ডাক্টর হইতে পারেন, আপনি দেশের সরকার হইতে পারেন, আপনি ওসি হইতে পারেন, আপনি ডিসি হইতে পারেন, আপনি দেশের যেই যেই রাজত্ব থাকেন না কেন, আপনি যতই বাহাদুরি করেন না কেন, ও
যুবক ভাই, আমি একটাই কথা বলতে চাই, এখন যদি মৃত্যু হয়ে যায় ওই কবরে আপনাকে আমাকে চাইতে হবে। ওই কবর আপনাকে আমাকে কখনোই ছাড়বে না, ছাড় দিবে না। কে ওলি, কে পীর, কে মুফতি, কে বক্তা, আমিও আটকে যাব। ঠিক কিনা কথা বলেন? এই জন্য সুন্দর করে শান বলতেছি, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর এই মোটেই একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান, ছেড়েছো হাদিস কোরআন, আলেম ওলামাদের কথা শুনে, পীর মাশায়েখদের কথা শুনে, বুজুর্গদের কথা শুনে, আল্লাহ ওলিদের কথা শুনে কেন আমল করো না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা? আমরা তো এগুলো মানি না। এদিক যুবক ভাই আস্তে করে হেডফোনটা খোলে, রাত্রি 12টা বাজে যায়, উলঙ্গ মহিলাদের নাচ দেখে, নর্তকীর নাচ দেখে, যাত্রার প্যান্ডেল দেখে, কিরণ মালা দেখে। শুধু তাই না, রে ময়মনসিংহের মুসলমান, ওরে আল্লাহর গোলাম, তুমি তো কবরে যাইবা, তোমার কবরে তুমি যাইবা রে যুবক, আমার কবরে আমি যাইব। কেউ কারো কবরে যাইবে না, আমার নফসের দিকে আমি তাকাইব। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে ব্যক্তি যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। তুমি সারাটা রাত উলঙ্গ মহিলাদের নাচ দেখলা, তুমি ড্যান্স দেখলা, কবিরা গুনাহ করলা। এশার নামাজের পরে সুন্দর করে ফোনটা তুমি হাতে নিলা, নেওয়ার পরে নাটক দেখলা, সিনেমা দেখলা, কৌতুক দেখলা, দেখতে দেখতে হেডফোনটা তুমি কানে দিলা। আর এটা দিয়ে ফজর বেলা যখন আজান হইয়া যায় তুমি আজান শুনতে পারো না। কত সুন্দর করে কারি ওবাইদুল্লাহ সাহেব আজান দেয়, দিমুনি ঠিক 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 কারি ওবাইদুল্লাহ সাহেব সুন্দর করে আজান মেরে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। ফজরে আজান হয়ে যায় আর ময়মনসিংহের মুসলমান, ওরে ময়মনসিংহের যুবক মুসলমান ভাইরা, আমরা এখন আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত, আমরা এখন ব্রাজিল নিয়ে ব্যস্ত। আমরা কি করি? ব্রাজিল খেলার, ব্রাজিল দলের জন্য আমরা দেহটা দিয়ে দিতেছি, আর্জেন্টিনার জন্য আমরা দেহটা দিয়ে দিতেছি। আরে যুবক মুসলমান, আল্লাহর জন্য তুমি এই জীবনটা বিলীন করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যখন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত সব কিছু হবে আল্লাহর জন্য। আর বাংলার জমিনে আজকে কিছু কিছু কুলাঙ্গার
শয়তান বাটপাড়, ওরে বাটপাড়ের ঘর বাটপাড়। তোর বাবা কেমন ঘরের সন্তান, তোর বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোর মা কোরআন তেলাওয়াত করে, তোর মা তাহাজ্জুদ পড়ে, আর তুই বাটপাড়। এই ব্রাজিলের জন্য তোর জীবনটা তুই খয়রাত করে দিলি। হ্যাঁ, জীবনটা শেষ করে দিলি। না পারলি ব্রাজিলের ধরতে, না পারলি সুইতে, এই যে একটা আসক্ত জীবন দিয়ে দিলি। আর্জেন্টিনার জন্য জীবনটা প্রাণ দিয়ে দিলি। কত মানুষ দেহ নিঃশ্বাস শেষ করলি। কিন্তু বন্ধু, আল্লাহকে মহব্বত করবি, রাসূলকে মহব্বত করবি, পরকালকে মহব্বত করবি, তাহলে তুমি জান্নাতে পেয়ে যাবা। আর জান্নাত পেয়ে গেলে দুনিয়াতে মুক্ত, পরকালে আমার দয়ার মালিক আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াত কার লাগে পাগল হবেন ভাই? দুনিয়ায় সবাই স্বার্থপর, কেউ কারু আপন না। আপন একমাত্র হলেন আমার আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তালায় বাতি জ্বলে, উপর তালায় বাতি জ্বলে, নিজ তালাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রং তামশা, দুদিনের এই রং তামশা, যত করো বাহাদুরি, যাইব না তো কবরে তোমার আমার সাথে কেউ আর। ওরে পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ওরে ময়মনসিংহের মুসলমান, ও ময়মনসিংহের যুবক মুসলমান, ওরে আল্লাহর গোলাম, তোমার কানে এই মাইকের সাউন্ডটা গেল রে যুবক। তোর দুটা পা ধরবো, বয়ানের শেষে তুই আমার সঙ্গে সাক্ষাৎ করবি, আমি তোর দুটা পায়ে হাত দেবো রে ভাই। আর নবীর সুন্নতকে জবাই করবি না, আর কখনো দাড়ি কাটবি না। কারণ যে বান্দারা নবীর সুন্নতকে জবাই করবে সে কখনো জান্নাতে যাইতে পারবে না। আজকে আপনাদের মাঝে হাজির হলাম, ও ময়মনসিংহের মুসলমান, জানি না আল্লাহ কবে দেখা করবে। মাইকের সাউন্ড গেছে, ও আম্মা জান, ও পর্দার আড়ার মা, আপনাদের মাইকের কাউন্ট সারে গেছে। যতক্ষণ বয়ান করলাম আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, এবং শেষ ফাংশন দিয়ে দিব। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহব্বত করলে ফায়দা কি কি? 1 নম্বর হলো জান্নাত অর্জন ও জাহান্নাম থেকে মুক্তি। 2 নম্বর হলো সুন্নাত হলো সঠিক নম্বর বান্দার পরিচয়। 3 নম্বর হলো অন্তরে হেদায়েতের নূর বসে। 4 নম্বর হলো গুনাহমুক্ত জীবন যাপন করে, এবং 5 নম্বর হলো অহংকার দূর হয়ে যায়। 6 নম্বর গুনাহের প্রতি ঘৃণা জন্মে। 7 নম্বর সত্য দিনের ব্যাপারে সত্যের দলিল। আজকে আমরা কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, কোরআন তেলাওয়াত কত সুন্দর করে সুন্দর সুন্দর তেলাওয়াত করা যায় দেখবেন আপনি। রেডিওর মাসে কোরআন তেলাওয়াত সংক্ষিপ্ত মাত্র টিপস দিব। আল্লাহ এমন সুন্দর করে কোরআন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, কোরআন সংরক্ষণ করব আমি, কোরআন হেফাজত করব আমি। আর এই কোরআনটা পড়তেই কত মধুর তেলাওয়াত। আমার হাতে সময় খুব কম ভাইজান, নিম্ন হলেও এই কোরআন 5 রকম 10 রকম তেলাওয়াত করা যায়, কিন্তু ভাইজান এখন তো আমার সময় নাই। আপনারা ময়মনসিংহের মুসলমান, আপনারা থাকবেন আর আমি যাব ভাই ওই
কই নওগাঁ, কই আমার ভাই নওগাঁ থেকে আসছি আপনাদের এই ময়মনসিংহে, আবার আগামীকালকে জুম্মা পড়াবো। এইভাবে দিনের পর দিন একটার পর একটা প্রোগ্রাম আসতেই আছে। আপনাদেরও সময় দেওয়া লাগবে, পরিবারকে সময় দেওয়া লাগবে, সব দিকদেরকে সময় দেওয়া লাগবে। দেখবেন প্রথম নম্বর তেলাওয়াত, এই দেখবেন আপনি রেডিওর সুন্দর করে তেলাওয়াত করবে, দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما জাহুলা। আল্লাহু আকবার। এটা হলো রেডিওর তেলাওয়াত। আর শুনাইছি মক্কা মদিনায়, দেখবেন কত সুন্দর করে তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু আর-রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফা'আলিমা মা lam ta'lamu faj'ala min duni dhalika fathan qariban huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqqi liyudhhirahu 'ala ad-din kullihi wa kafa billahi shahida মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরকান আল্লাহু আকবার। আমরা এগুলো তেলাওয়াত বাদ দিয়ে আমরা কি করি? আমরা শুধু খালি গান গাই। কি কই এখন আর কি কমু ভাই, আমাক লজ্জা লাগে, আমাক শরম লাগে। আরে যুবক ভাই, তুই প্রেম করিস, তুই রিলেশন করিস না। আরে আমি যদি গান গাই, তুই যে শিল্পী, সবাই তোরা আমার কাছে সিলিন্ডার হইবি। এই দেখবেন ভাই এখনকার বর্তমান, এখনকার নিউজ কি আর বলি, এখনকার এই ওয়াজের প্যান্ডেলগুলো কিছু কিছু বক্তারা মনে হয় গানের প্যান্ডেল বানায় দিছে, গানের প্যান্ডেল বানায় দিছে। রাসূলের কথা বাদ দিয়ে, সুন্নতের কথা বাদ দিয়ে ডাইরেক্ট প্রকাশ্যে গান গায়। ঠিক কিনা কথা বলেন? গান ঠিক এইভাবে গায়। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লয়া থাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লয়া থাইকো। আমি বলি ভাই তুই থাক, তুই আল্লাহকে ভালোবাস, কোরআনকে ভালোবাস, নবীকে ভালোবাস। এই নবীকে ভালোবাস দিয়ে, কোরআন ভালোবাসা বাদ দিয়ে মাইয়ার পিছনে দৌড়াস। আর মাইরা তোর কি দেয়? মাইয়ারা তোরে বাস দেয়। তুই একদিন কথা বলে, আবার একটা ছেলের সঙ্গে কথা বলে, ওই ছেলের সঙ্গে কথা বলা শেষ, আবার আরেকটা ছেলের সঙ্গে কথা বলে। এরকমভাবে করতে করতে না পাস মেয়ে ধরতে, না পাস মেয়ের বাবাকে রাজি করতে, শেষকালে জীবনটা আত্মহত্যা করে দিস। আর তখন কি করিস? রাস্তায় ঘাটে ঘাটে বক্স বাজাস আর গান গাইস আর গান শুনিস, তাই না? এই জন্য ভাই আল্লাহর জন্য মহব্বত করতে হবে। গান শুনেও হারাম, বলাও হারাম, কিন্তু আমি দিলাম এগুলো হক কথা বলা লাগবে। কিন্তু আজকে ওয়াজের প্যান্ডেলে বক্তারা ডাইরেক্ট প্রকাশ্যে গান গাই। আমি আলেম সমাজকে সতর্ক করে দেব, আপনি কওমিয়ার হুজুর যদি হয়ে থাকেন, আপনি যদি আলেমের মাকাম হয়ে থাকেন, আপনি কেন ওয়াজের প্যান্ডেলে গান গাইবেন? আমি বলে দিতে চাই, আপনি যে ভাইরাল বক্তা হন না কেন, আপনি গোলাম রাব্বানি হন না কেন, আপনি যুক্তিবাদী হন না কেন, আপনি যেই বক্তাই হন না কেন, আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতেই হবে। কারণ আপনি দুনিয়াতে খালি টাকার পিছে ছুটতেছেন, টাকার পিছে ছুটতেছেন। আপনি কেমনে ভাইরাল হবেন? মানুষ আপনাকে কেমনে দেখবে, কেমনে দাওয়াত দিবে? আরে ভাই রিজিকের মালিক আল্লাহ, রিজিক যদি থাকে দাওয়াত আসবেই, রিজিক যদি থাকে দিনের পথে কাজ করবই। রিজিক আমার আল্লাহ, ওয়াজের দাওয়াত সব কিছু পাবো। কিন্তু ডাইরেক্ট তুমি একবারই ওয়াজের প্যান্ডেলে ডাইরেক্ট তুমি গান গাইতেছো। হ্যাঁ, কি গান গাও? গুরু ঘর বানাইলা কে দিয়া, গুরু ঘর বানাইলা কে দিয়া, দরজা জানলা কে
কিছু নাই গুরু ঘর বানাইলা কি দিয়া। আল্লাহ আমাদের সকলকে আলেম সমাজেরকে হেফাজত করুক। ভাইয়া যদি আমার এই বয়ানটা শুনে আজকে মিডিয়া সারা বাংলাদেশ ব্যাপী প্রচার হয়ে যাবে, আপনারা মিডিয়াতে হয়তো আমার বয়ানটা দেখবেন, কিন্তু আলেম সমাজকে দেখলে আপনাদের দুইটা হাত পা ধরে বলতেছি, আমি আপনাদেরকে খারাপ কোনো মন্তব্য করি নাই, কিন্তু আমি আপনাদেরকে সচেতন করে দিলাম, আপনারা এই ওয়াজের মণ্ডলে, এই ওয়াজের প্যান্ডেলে কখনো আর গান গাইবেন না। যদি আপনাদের দুইটা পাও ধরা লাগে আমি ধরবো, কারণ এই ওয়াজের প্যান্ডেল হলো নবীদের প্যান্ডেল, এই ওয়াজের প্যান্ডেল হলো আকাবিরদের প্যান্ডেল, এই ওয়াজের প্যান্ডেল হলো ইসহাক রহমতুল্লাহ আলের প্যান্ডেল, এই ওয়াজের প্যান্ডেল হলো রশিদ আহমদ জুমগহি রহমতুল্লাহ আলের প্যান্ডেল, এই ওয়াজের মাঠ হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলের প্যান্ডেল, এই ওয়াজের প্যান্ডেল হলো রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের প্যান্ডেল। আর এই প্যান্ডেলে যারা এই কাজগুলো করবে আমি তাদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে হেদায়েত দান করুক। আর আমাদের এই ওয়াজে, আমার এই বয়ানে আপনারা ময়মনসিংহের বাইরা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে দুইটা ছেলে হিসাবে অথবা ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আমার মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতেছি। আর আমি আপনাদের দুইটা পা ধরতেছি। আমার বয়ানের মাঝে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ আপনারা ছোট ভাই হিসাবে, হুজুর হিসাবে আমাকে অন্তর থেকে ক্ষমা করে দেন। আর যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে, মিডিয়া আলা ভাইদেরকে, সারা বিশ্বের আলেম ওলামাদেরকে মেনে দুনিয়া এবং পরকালে আল্লাহ জান্নাত করে করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।